অনেক ঝামেলায় আছি, অনেক প্রবলেমে আছি, কিন্তু আমাদের থেকে প্রবলেম, সত্যি কথা বলতে গেছে আমরা যা প্রবলেমে আছি সেই প্রবলেমগুলো আমরা সত্যিই সলভ করতে পারবো। কিন্তু আসামে এখন যা অবস্থা হচ্ছে, আমার মনে হয় এখন আসামের জন্যে সবাইকে অন্তত হাত বাড়ানো উচিত। আমরা আমাদের প্রবলেম, আমাদের ঝামেলা, যত রকম ইস্যু আছে সব সাইড করা। এখন সোশ্যাল সাইডে অনেকে ভিডিও করছে, আমি নিজেও করেছি একটা দুটো ভিডিও। পোস্ট করার পরে আমি এতটাই ব্যস্ত হয়ে গেছি এখন কাজকর্ম নিয়ে, যাতে আমি সময়ই পাচ্ছি না। ফাইনালি আজ জাস্ট হঠাৎ করে দুটো ভিডিও করার সময় এই খবরে শুনছি আসামের অবস্থা। সত্যিই আমার গা এত কাঁটা দিচ্ছে, আর এত সত্যি কথা মনটা এতটাই খারাপ লাগছে যে কত ফ্যামিলি বাড়ি ছাড়া, কত ফ্যামিলি, বাচ্চা, মা বাবা, তারা নিজেরাই আলাদা ছাড়াছাড়ি হয়ে গেছে, মারা গেছে। কত জন্তু যারা বলতে পারে না, বেজুমান মানুষ। অনেক বাচ্চার মা বাবারা বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য নিজেরাই জলে ডুবে মারা গেছে। তো প্লিজ আমরা সাধারণ মিডল ক্লাস লোক কতটা বা হেল্প করতে পারবো, কিন্তু যেটুকুনি আমরা পারি আমরা অন্তত আমাদের এখন নিজেদের প্রবলেম কি নিজেদের যত রকম ঝামেলা যাই বলতে পারো, আনন্দ ফুর্তি একটু সাইড করেই আমরা সবাই করে প্লিজ সব লোক আমরা একটু করে হাত বাড়াই। আমাদের দেশে মন্ত্রীদের, আমাদের দেশে এখন এই অন্নপূর্ণা ভাণ্ডার কি যাই বলো সেই সব নিয়ে লোকে দৌড়াচ্ছে, নিজেদের মাথা কিন্তু লোকে এই টাকা নিয়ে মাথা খারাপ হচ্ছে। সত্যি রিয়েলি ওদের মাথার উপরে ছাদ নেই, খাবার নেই, জল নেই, কিচ্ছু নেই। ওরা কি কন্ডিশনে আছে তুমি ওই জায়গাটা ভাবো। আমরা অন্তত আমরা খুশি মজা এখন সোশ্যাল সাইডে না করি, এটাই আমরা চেষ্টা করতে পারি সবাই মিলে। প্লিজ যারা বড় বড় ইউটিউবার আছো তোমরা প্লিজ চেষ্টা করো হেল্প করার, যাদের ক্ষমতা আছে প্লিজ হেল্প করো। আর আমাদের দেশে প্রধানমন্ত্রী বলো, ঠিক আছে, যারাই পারো প্লিজ এখন এই অন্নপূর্ণা এইসবের থেকে ওদের হেল্প বেশি দরকার। প্লিজ ওদের হেল্প করার চেষ্টা করো সবাই হাত বাড়িয়ে, প্লিজ। থ্যাংক ইউ সবাইকে।